বাগান থেকে এবার লেবুগুলো পেড়ে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আজকে বাগান থেকে লেবুগুলো পেড়েছি। অনেকদিন পর অপেক্ষা করছিলাম লেবুগুলো কবে বড় হবে তারপর পারবো। এর মধ্যে আমি লেবু কিনে খেয়েছি। কিনে খাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল যে বাগানে লেবু থাকতে আমার কিনে খেতে হয়। তো আলহামদুলিল্লাহ লেবুগুলো পেড়েছি। আর বিশাল বড় বড় এগুলো দেখলে মনে হয় যেন যে স্কুল কলেজের সামনে যে মুড়ি মাখা খেতাম সেগুলো। আর বিশেষ করে যখন ট্রেনে করে নানু বাড়ি বেড়াতে যেতাম তখন ঝালমুড়িওয়ালা যখন আসতো তখন সেই গন্ধটা ঠিক এই লেবুর মধ্যে ফিরে পাই। তবে যত যাই হোক ট্রেনের সেই ঝালমুড়িওয়ালা মামার মতো করে ওই রকম ঝালমুড়ির টেস্ট আমি পাই না। আর লেবুর যে একটা গন্ধ, যদিও আমি বুঝি যে লেবুর খোসাটা দেয়, আমিও অনেকভাবে এভাবে ঝালমুড়ি বানানোর চেষ্টা করেছি। লেবুর খোসা দিয়েছি, বোম্বাই মরিচ দিয়েছি। তারপরও তাদের মতো করে আমার এই ঝালমুড়িটা হয় না। যদিও এই ঝালমুড়িটা এখন যেটা আমি দেখাচ্ছি খুবই সিম্পল। বৃষ্টি পড়ছে বাইরে, এখন সন্ধ্যা। এই সময়টা আমি একটু ঝালমুড়ি বা ঝাল জাতীয় কোনো খাবার খাই। ঝালমুড়ি মাখাটা গতকাল সন্ধ্যায় খেয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে একটু পুঁইশাক রান্না করেছি। তবে শুধু পুঁইশাক না, পুঁইশাকের সাথে কলমি শাকও নিয়েছি। অনেকে এভাবে খান কিনা জানি না, আমি মাঝে মধ্যে খাই। পুঁইশাকের পরিমাণটা একটু কম আর কলমি শাকের পরিমাণটা একটু বেশি দিয়ে তারপর এটার সাথে চিংড়ি দিয়ে আমি খাই। খুবই মজাদার, খুবই মজা হয়, অসাধারণ টেস্ট। আমি যখন এটা রান্না করি বাসার বাচ্চারাও কিন্তু খায়। এমনিতে কিন্তু ওরা খুব একটা শাক খায় না। তবে আমি খেয়াল করে দেখেছি যে এই শাকটা যেদিন আমি রান্না করি, বিশেষ করে এই ২ টা শাক একসাথে করে ওরা খুব মজা করে খায় আর খুব তাড়াতাড়িও শেষ হয়ে যায়। তো কলমি শাকের পরিমাণটা ১ম এ বলেছি একটু বেশি নিয়েছি আর পুঁই শাকের পরিমাণটা কম। মোট কথা যে কলমি শাক ৪ ভাগের ১ ভাগ হচ্ছে পুঁই শাক। নরমালি যেভাবে আমরা শাক রান্না করি ওভাবেই করেছি। আসলে একেকজনের শাক রান্নার স্টাইল একেক রকম। কেউ সেদ্ধ করে পরে বাগার দিয়ে বসিয়ে দেয়। আবার আমি আমার মতো যেটা আমি বলি যে আমি একবারে বাগার দিয়ে বসিয়ে দেই। অনেক সময় খুবই কম আমি সেদ্ধ করে পরে বাগার দেই। আমি একবারে বেশিরভাগ বাগার দিয়ে বসিয়ে দেই। আসলে আমার খুব ভালো লাগে একবারে বাগার দিয়ে বসিয়ে দিলে। আর পানিটা আমি একটু দেই এর মধ্যে যেন আ মানে পোড়া ফ্লেভারটা চলে যায়। আর আমি অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিই। তাহলে শাকের কালারটা ভালো থাকে। আর সেই সাথে আমি ১ চিমটি হলুদও দিয়ে দিই। আমার কাছে মনে হয় সবুজ আর হলুদ রংটা একসাথে হলে সবুজের রংটা যেন আরো বেশি ফুটে ওঠে। এবার আমার বাগানের সবজি, শাক অনেক হয়েছে আল্লাহর রহমতে। খেয়ে শেষ করা যাচ্ছে না। চারপাশে দিয়েছি। তবে বেশিরভাগ হয়েছে কলমি শাক। তো রান্না মোটামুটি শেষ। এদিকে রান্না করতে, করতে বাসার যে কনিষ্ঠ কন্যা আমি এখানে এসে দেখি সে চিনির বয়াম নিয়ে এভাবে দুষ্টুমি করছে। আমার কাজ আরো বেড়ে গেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।